ও সিল্ক রোডে 2026 সালের প্রথম বরফ। যেখানে ভয়, যেখানে রোমাঞ্চ, সেখানেই হচ্ছে জীবনের আনন্দ। জিগজাগ রোড এখন পুরোটাই বরফে সাদা হয়ে আছে। আসছে বছর এই রকম সিন পাওয়া খুবই কঠিন। কাঞ্চনজঙ্ঘা, মনটা ভরে যাচ্ছে স্যার, এমন কোনোদিন দেখিনি স্যার, এই লাইফে প্রথম। এদের যে মনের আশা ছিল সেটা যে আজকে আমি পূর্ণ করতে পেরেছি। সিল্ক রুট জানুয়ারি থেকে এপ্রিল, বরফ দেখা, সেই সঙ্গে কাঞ্চনজঙ্ঘা দেখার আদর্শ সময়। স্কুলের ছেলেমেয়েদের আশা পূর্ণ করতে আমরাও রওনা হয়েছিলাম সিল্ক রুটে। 3 রাত 4 দিনে সিল্ক রুট ভ্রমণে আজ আমাদের দ্বিতীয় দিন। প্রথম দিন আমরা ঋষিকুলাতে রাত কাটিয়েছিলাম, আর আজ সিল্ক রুট ঘুরে জুলুকে থাকবো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার। কোথায় যাবে আজকে? জুলুক। চলো। শুভ সকাল, শুভ সকাল জানাই ঋষিখোলা থেকে। এখন সকাল 7:30। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করেই আজকে আমরা বেরিয়ে যাচ্ছি জুলুকের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে, সেগুলো আমরা ঘুরে ঘুরে যেমন দেখব, তেমনি রাস্তায় আমরা রংলি থেকে পারমিটটাও বের করে নেব। এই আমাদের স্টুডেন্ট গ্রুপও সব রেডি রয়েছে। আমরা এখন খাওয়া দাওয়া করেই বেরোবো। হ্যাঁ স্যার, ভালো হয়েছে। ভালো। কড়াইশুটির কচুরি, আচ্ছা এখানে ঘুগনি আছে, ডিম। গরম চায়ে চুমুক দিয়ে আমরা গাড়িতে উঠে পড়বো। গাড়িগুলো সব আমাদের চলে এসছে, লাগেজও তোলা হচ্ছে। জুলুক যাওয়ার পথে আমরা প্রথমে দাঁড়াবো যে ভিউ পয়েন্টে, সেটা হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। আই লাভ রেনক। আমরা নেমে বললাম আমাদের আজকের প্রথম পয়েন্ট সিদ্ধি বিনায়ক মন্দির। এই হচ্ছে সিদ্ধি বিনায়ক মন্দির। এপাশে রয়েছে সমুদ্র মন্থনের একটি দৃশ্য। এই মন্দিরের মেটেরিয়ালস আনা হয়েছিল কিন্তু থাইল্যান্ড থেকে। মন্দিরের ভেতরে গণেশজির মূর্তি রয়েছে। তো এখানে গণেশজির সম্ভবত 22টা হাত আছে। বিরাট কারুকার্য ভেতরটা। এপাশে রয়েছে হনুমানজির মূর্তি। আর মন্দিরের এপাশে রয়েছে প্রকৃতি। খুবই শান্ত স্নিগ্ধ জায়গা এটা রয়েছে, ভালো লাগবে। এখানে অবশ্যই আসবেন যখন সিল্ক রুট যাবেন। Hello guys, hi everyone, good morning all of you. এখানকার মানুষগুলো কিন্তু খুবই মিশুকে হয়। কিতনে হ্যাঁ এক কাপ চায়? 20. 20 টাকা এক কাপ চা। এবার আমরা রওনা হয়েছি মাংখিম ভিউ পয়েন্টে। বাই দা ওয়ে, আমরা ছাত্র শিক্ষক মিলে মোট 36 জন 3 রাত 4 দিনে সিল্ক রুট ভ্রমণ করছি। আমাদের পার হেড 5000 টাকা করে পড়েছে। আর আমাদের ঘোরাচ্ছে শেখর ভাই, তার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম। আমরা গাড়ি থেকে নেমে গেলাম মাংখিম ভিউ পয়েন্টে। এখন এখান থেকে একটা ছোট্ট ট্রেক আছে, আস্তে আস্তে যাবে, দৌড়াবে না। এখানে আবার দোকানপাট আছে দেখছি। বেশ কিছু সিঁড়ি উপরে উঠতে হয়, তবে কষ্ট হচ্ছে না। কজন? ভিউ পয়েন্টে উঠতে কিন্তু 10 টাকা লাগবে। অপেক্ষার অবসান। আর সামনেই আমরা দেখছি জল জল করে চোখের সামনে ভেসে উঠেছে কাঞ্চনজঙ্ঘা। আর এর ঠিক নিচে আরিতার লেক। এই লেকে আমরা এরপর যাব। কাঞ্চনজঙ্ঘা কোনটা আগে দেখে নাও। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে এই যে দুটো মেঘ না, এই যে কোনাকুনি রয়েছে, জুম করে আমি দেখাচ্ছি, দেখো এই যে এইটা কাঞ্চনজঙ্ঘা, দেখে নাও। কাঞ্চনজঙ্ঘা সহ পার্শ্ববর্তী অনেকগুলো পিক এখান থেকে দৃশ্যমান হচ্ছে। মাংখিম ভিউ পয়েন্ট, এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। সবাই আনন্দে আপ্লুত হচ্ছে, কারণ সামনেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছে। আপনারাও আসুন, স্কুল বা কলেজ থেকে গ্রুপ ট্যুর করতে পারেন, আপনারা নিজেরা আসতে পারেন। এই জায়গাটা বেশ অনেকটা খালি। ওহ, এরকম জায়গায় বসে সময় কাটানোর ব্যাপারই আলাদা। এটা ফটোশ্যুট করা যায় এইখান থেকে। কেমন লাগলো রে? খুব ভালো স্যার। হ্যাঁ স্যার খুব ভালো। আর এখানে এরকম একটা ছোট্ট মন্দির রয়েছে, ভোলানাথের মন্দির। চলুন দেখিয়ে আনি।
জয় বাবা ভোলেনাথ। মাংখিম ভিউ পয়েন্ট আমাদের ঘোরা হয়ে গেল, যথেষ্ট ভালো লেগেছে আমাদের এই পয়েন্টটা এসে। এইরকম কিছু সিঁড়ি উপরে আসতে হয়েছিল। মাংখিম দেখে পরবর্তী গন্তব্য ছিল আরিতার মনাস্ট্রি। এখন আমরা এসে দাঁড়ালাম আরিতার মনাস্ট্রি। এটা হচ্ছে আরিতার মনাস্ট্রি, পাহাড়ের কোলে অভূতপূর্ব সুন্দর জায়গায় এর অবস্থান। তাহলে দেখা হয়ে গেল এটা। এরপর আমরা আরিতার লেকে যাব। আরিতার লেকের আগে এখানে একটা হোমস্টে রয়েছে। এই হোমস্টে কিন্তু যারা আমাদেরকে যে ঘোরাচ্ছে ওদেরই হোমস্টে। আমরা আরিতারে থাকছি না, না থাকলে হয়তো এখানেই থাকতাম। আপনারা যারা এখানে আসছেন, এসে যদি আরিতারে কোনো হোমস্টে লাগে, আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি, এটা এখানে এসে আপনারা থাকতে পারেন। লোকেশানটা বেশ সুন্দর, হচ্ছে ভেতরটা খুবই সুন্দর। এই একটা রুমে ঢুকছি আমি, হ্যাঁ দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে, পাথর দেওয়া রয়েছে। আর এখান থেকে সামনে থেকে বাইরের ভিউটা এরকম পাওয়া যায়। আর এই হচ্ছে টয়লেট, গিজারের ব্যবস্থা সহ সব কিছুই রয়েছে। মাত্র 1000 টাকায় থাকা এবং খাওয়া আরিতার লেকের ঠিক উপরে। আরিতার আমাদের আসলে স্টে নেই, থাকলে এখানে থাকতাম। ওহ, আর এইখান থেকে সোজা কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই হোমস্টে থেকে। এখান থেকে ভিউটাও তো অপূর্ব ভিউ দেখছি আমি। এই কাঞ্চনজঙ্ঘা এখান থেকে দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে। এবার আমরা দাঁড়িয়ে পড়লাম আরিতার লেকও বলে, আসলে এটার নাম হচ্ছে হ্যালো ল্যাম্পোখারি। এই হচ্ছে লেক, খুব সুন্দর। এইভাবে লেক পার বরাবর আপনি চারিদিকটায় হেঁটে আসতে পারবেন। লেকের এই দিকটা পাইন ফরেস্ট। এখানে একটা এরকম মন্দির রয়েছে, এদের আনন্দ আর ধরছে না আমি দেখছি। এই দেখুন এখানে অনেকেই বোটিং করছে, কেমন লাগছে? এটা হচ্ছে বোটিং পয়েন্ট। এইরকম একটা বোট আছে, এক বোটে প্যাডেল বোট আর কি। এখানে 4 জন যেতে পারবেন, পার হেড 100, অর্থাৎ একটা বোটে গেলে 400 টাকা আপনাদের খরচ হবে। লাম্পোখরি লেক, এর থেকে এই রাস্তাটা সোজা ট্রেক করে যাওয়া যায়। মাংখিম ভিউ পয়েন্টে যাওয়া যাবে কিন্তু এই রোডে করে। যারা ট্রেক করতে ভালোবাসেন তারা এই লেক থেকে সোজা এই রোড বরাবর ট্রেক করে মাংখিম ভিউ পয়েন্টে যেতে পারেন। তো আমি এখন মাথায় হেলমেট, আর এই যে এখন আমি করব জিপ লাইন এই লেক পার বরাবর। এটা মাত্র 100 টাকা নিচ্ছে। এর উপরে উঠে পড়বো এখন। এ অভিজ্ঞতা বিরল, এটাও নিতে হবে ভাই। আরে কি আনন্দ দেখুন। এলো আরিতার থেকে রওনা হয়েছি রংলি, কারণ সিল্ক রুট ট্যুর করতে হলে পারমিট বের করতে হবে। আর এই পারমিট রংলি বাজার থেকেই করতে হয়। পারমিটের জন্য লাগবে 2 কপি কালার ফটো এবং ভোটার আই কার্ড। যাদের 18 বছরের নিচে বয়স তাদের জন্য বার্থ সার্টিফিকেট। মার্কেটিং বা অন্যান্য কিছু ওষুধপত্র কিছু কেনাকাটার থাকলে রংলি থেকে করে নেবেন। প্রচুর দোকানপাট আছে, মানুষ এখান থেকেই কেনাকাটা করছেন। এখন আমরা এসে দাঁড়ালাম রংলি বাজারে। এইখান থেকে সাধারণত পারমিট নিতে হয়। আমরা এখান থেকে অক্সিজেন সিলিন্ডার নেব, ওটা নিতে হবে এই জন্যে কারণ এখন কোনো গাড়িরই পারমিট দেবে না যদি অক্সিজেন সিলিন্ডার না থাকে, এবং সেটা এই রংলি বাজারেই সবথেকে ভালো পাওয়া যাবে। প্রতি গাড়িতেই একটা করে অক্সিজেন সিলিন্ডার দরকার। এটা আমাদের পড়েছিল 500 টাকা। আর এখান থেকে কিন্তু যাওয়া যায় রোলেপ। রোলেপ জায়গাটা খুব ভালো। রংলি মার্কেট, রংলি থেকে রংলির এখানকার বিখ্যাত মিষ্টি। চলো, হয়ে গেছে আমাদের সিলিন্ডার নেওয়া, এবার আমরা বেরিয়ে যাব। এবার আমরা যাচ্ছি কৈখোলা ওয়াটারফলসে। চলে এসছি কৈখোলা ওয়াটারফলস। এটা রাস্তার উপরেই আছে, আর এই শীতের সময় এখন জলের পরিমাণটা কম আছে। এই হচ্ছে কৈখোলা ওয়াটারফলস। উপর থেকে একটা ধারা নিচে নেমেছে, আর এদিক থেকে আর একটা ধারা রয়েছে। আগে এই সমস্ত জায়গায় রোড ছিল এই জায়গা দিয়ে, এখন সেই রোড ভেঙে ওই দিক দিয়ে করা হয়েছে।
এক সময় ধস নেমেছিল, ধস নেমেছিল তো। ধস নেমে তারপরে এইটা রুটটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। দারুণ লাগছে, সঙ্গে আপনাকে দেখে আরও বেশি ভালো লাগছে। কারণ ভাবতে পারিনি আপনার সাথে দেখা হবে, যেহেতু আপনাকে আমি সবসময় ইউটিউবে ফলো করি। আচ্ছা আচ্ছা। আমার খুবই ভালো লাগলো আপনাকে দেখে, এবং আপনার ব্যবহার আমার খুব ভালো লাগলো। আর একজন ওই যে আমাদের একজন চলে গেছে ওই যে এখানে বাবু, মানে এনাদের সবসময় একটা অ্যাডভেঞ্চারাস কিছু চাই। কৈখোলায়ও কিন্তু জিপ লাইনের ব্যবস্থা রয়েছে, এইটা কিন্তু অনেকটা অ্যাডভেঞ্চারাস এবং বেশ ভয়ঙ্কর মনে হচ্ছে। তাই এটা কি চড়বো? চলুন দেখি উপরে যাই। 100 টাকা করে সম্ভবত নেবে, বেশ উপরে। यहाँ पे हाथ नहीं देना है, ठीक है? हाँ। पैर उठाइए। চলো। ও যেখানে ভয়, যেখানে রোমাঞ্চ, সেখানেই হচ্ছে জীবনের আনন্দ। আহারে, এটা চড়তেই হবে লাইফে একবার। এরকম একটা ভয়ানক জায়গাতে আমি এলাম, এটা 100 টাকা পড়লো। চলুন আবার এদিক দিয়ে নেমে পড়ি। তো এটা হয়ে গেল, এবার আমরা সবাই মিলে যাব। জুলুক ডাইরেক্টও যেতে পারি, পথে একটা ইকো পার্ক পড়ে, সেটাও দেখতে পারি। সিল্ক রুটে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চে এলে অবশ্যই শীতের পোশাক বেশি করে আনবেন। এখানে এটিএম নেই, তাই সঙ্গে ক্যাশও রাখবেন। যাই হোক, ক্রমশ আমরা উপরে উঠছি, ঠান্ডাও বাড়ছে, প্রকৃতিও পরিবর্তিত হচ্ছে। সামনে এখন আমরা এসে দাঁড়ালাম, এটা হচ্ছে চেকপোস্ট ওয়াইল্ড লাইফ ডিভিশন, নিমাচেনে এটা। তো ব্যাপার হচ্ছে এইখানে চেকপোস্টে 2-3 মাস আগেও এটা ছিল মাত্র 55 টাকা পার হেড, এখন সেটা কিন্তু 100 টাকা করে দিয়েছে। জানি না কেন, একবারে ডবল করে দেওয়া হয়েছে। এটা কিন্তু সিকিম সরকারের একটু ভাবা উচিত, মানে এটা অন্তত 20 টাকা বাড়াতে পারতো বড় জোর, সেখানে 50 থেকে একেবারে 100-তে নিয়ে গেছে। যাই হোক, এই নিমাচন চেকপোস্টে গাড়ি দাঁড় করাবে, এখানে 100 টাকা পার হেড লাগবে। এখন পাইন ফরেস্টের মধ্যে আমরা দাঁড়ালাম এরকম জায়গায়। এটা হচ্ছে জুলুক যাওয়ার পথে ইকো পার্ক, মানে পুরোটা হচ্ছে ঘন পাইন ফরেস্ট। হ্যাঁ, ভূতের সিনেমা এরকম জায়গায় তো হবে। যাওয়ার পথে ইকো পার্কে অবশ্যই একবার নামবেন, এই জায়গার থেকে ভিউটা অসাধারণ ভিউ। ওহ, তবে এখানে কোনো রেলিং নেই, খুব সাবধান, তাড়াহুড়ো করে এখানে যাবেন না। মানে সিল্ক রুটের এই জায়গাটা বেস্ট বলা যায়। তো এইভাবে নামা যায়, বেশ খানিকটা নামা যায় নিচে। যে যে পয়েন্ট এদিকে রয়েছে দেখার, সমস্ত জায়গায় ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি। এরপর সোজা থাম্বি ভিউ পয়েন্টের দিকে যাত্রা শুরু করি, কিন্তু আমরা রাত কাটাবো জুলুকে, যা থাম্বি ভিউ পয়েন্ট যাওয়ার আগেই পড়বে। আমরা থাম্বি ভিউ পয়েন্ট দেখে তারপর নেমে আসবো জুলুকে আমাদের হোমস্টেতে। সামনে ঝকঝক করছে কাঞ্চনজঙ্ঘা, জিগজ্যাগ রোড এখান থেকে দেখা যাচ্ছে। দেখ বড়, দেখ দুদিকে রাস্তা। আরে সিল্ক রুটের এই জায়গা থেকে চারিদিকের দৃশ্য অভূতপূর্ব। কি দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে, পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ একেবারে জেগে উঠেছে। এত পরিষ্কার, রেয়ার দেখা যায় এরকম কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে সব রডোডেনড্রন, এটা এখন হবে না, মার্চ এপ্রিলে এগুলো হবে। এখন কুড়ি এসেছে, আমি দেখাচ্ছি, এইরকম কুড়ি এসছে এখন। আর এর নিচে পুরোটাই হচ্ছে বরফ। তবে এটা থাম্বি ভিউ পয়েন্ট নয়, থাম্বি ভিউ পয়েন্ট আরো উপরে। কেমন জ্যোতি? খুব ভালো, জায়গাটা কেমন লাগছে তোদের? খুব সুন্দর। আর এখানে সব ক্যামেরাবন্দি করছে এই দৃশ্য। অনেকেই আছেন কাঞ্চনজঙ্ঘা না বুঝেই চলে যান। দেখুন মাঝের এই যে যেটা রয়েছে, এটাই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই জুম করলাম, এইটা কাঞ্চনজঙ্ঘা। বল্লভপুর বিশ্বম্বর বিদ্যাপীঠ, হিপ হিপ আসছে বছর। বল্লভপুর বিশ্বম্বর বিদ্যাপীঠ টাইটানিক ভিউ পয়েন্ট বলা হচ্ছে, কারণ এই জায়গাটা দেখুন অনেকটা টাইটানিকের মতো করা রয়েছে। আর এখান থেকে সব থেকে ভালো জিগজ্যাগ রোডটা দেখা যায় জুলুকের। এই টাইটানিকের একেবারে মাথায় উঠলেন, আর এইখান থেকে টাইটানিক ভিউ পয়েন্ট থেকে জিগজ্যাগ রোড। টাইটানিক ভিউ পয়েন্টে চা পান করে নিই। এই যে এইটা হচ্ছে টাইটানিক ভিউ পয়েন্ট। টাইটানিক ভিউ পয়েন্টে কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে। হয়ে গেল মোটামুটি। এবার আমরা থাম্বি ভিউ পয়েন্টে যাচ্ছি। এখানে এরকম দোকানপাট আছে, এখান থেকে চা বিস্কুট অন্যান্য কিছু খেতে পারেন। আমাদের গাড়িগুলো সব সামনে দাঁড়িয়ে। অবশেষে আমরা এসে দাঁড়ালাম থাম্বি ভিউ পয়েন্ট। এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আর এখন এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা একেবারে সম্পূর্ণ দেখা যাচ্ছে।
থেকে নিচে হচ্ছে এরকম পুরোটা বরফ জমে আছে নিচটায়, আর এর উপরে এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সব স্কুলে কেমন জিৎ, কেমন লাগলো অভিজ্ঞতা কি আজকে? স্যার মানে মনটা ভরে যাচ্ছে স্যার, এমন কোনোদিন দেখিনি স্যার, এই লাইফে প্রথম। কি সুন্দর স্যার ছোট ছোট ভালো লাগে। এখানে কিন্তু গহীন খাত আর রেলিংও ঠিকমতো দেওয়া নেই, যেগুলো আছে পুরনো হয়ে গেছে। তো এই দেখুন অনেকগুলো ভেঙে গেছে এইরকম খাত এখানে, তো খুবই সাবধান। এখানে আর এখন বসা যাবে না, নিষেধ, বসলেই সোজা এখানে পড়বেন, এত অবস্থা খারাপ। আর নিচে দেখা যাচ্ছে জুলুক, আর তার এদিকে এইখানে কাঞ্চনজঙ্ঘা। এত পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা শায়দ আমার চোখে পড়েনি এখনো। সিল্ক রুটের এই থাম্বি ভিউ পয়েন্ট থেকেই এটা দেখা যাচ্ছে, আর এদিক থেকে সম্ভবত জিগজ্যাগ দেখা যাবে। এইখান থেকে জিগজ্যাগ রোড এখন পুরোটাই বরফে সাদা হয়ে আছে। মানুষ মানে যারা আছে এখানে সব আনন্দে আত্মহারা। এইরকম সিন পাওয়া খুবই কঠিন। স্যার আপনাকেও জানাই ধন্যবাদ এত সুন্দর এক জায়গায় আনার জন্য, আর আমাদেরকে এত সুন্দর একটা অভিজ্ঞতা দেওয়ার জন্য লাইফে। এই যে ছোট ছোট কচি মন, এদের যে মনের আশা ছিল সেটা যে আজকে আমি পূর্ণ করতে পেরেছি, এর জন্য আমাকেও আমি নিজেকে ধন্যবাদ দিচ্ছি। যেখানে সেখানে বরফ, তবে এইখানে স্লিপারি হয়ে যাবে, খুব সাবধানে পা দেবেন। সিঁড়ি পুরোটাই বরফে জমে আছে, আর এইগুলো খুবই স্লিপারি হয়, সাবধানে উঠতে হবে। ও বাপরে, এই জায়গাটা তো পুরো সাদা হয়ে গেছে রে, টিনের চালও তো বরফে সাদা। সিল্ক রোডে 2026 সালের প্রথম বরফ। কে কেমন লাগে? খুব ভালো স্যার, খুব আনন্দ হচ্ছে স্যার। ও অসাধারণ মুহূর্ত, অসাধারণ। আহারে স্নোবল হচ্ছে, স্নোবল। ছেলে পেলে এমন বরফ ছুটছে যে আমি নিজেই ভিজে যাচ্ছি বরফে। আর এখানে এরকম একটা মানে শেড দেওয়া রয়েছে, ভিউ পয়েন্ট মতো। এখান থেকে কি দেখা যায় দেখাই। এলিফ্যান্ট লেক বা ওরে বাপরে, এইখান থেকে জিগজ্যাগ রোড একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে, নিচে জুলুকও দেখা যাচ্ছে। আসলে আপনাকে সঠিক সময় বাছাই করতে হবে এই সিল্ক রুট ঘোরার। এই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই কটা মাস কিন্তু বেস্ট। তো আপনাদের অভিজ্ঞতা একটু বলে দিন। দারুণ লাগছে, আসার পথে তো রাস্তার দুদিকে বরফ দেখলাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দারুণ লাগছে। আমাদের কাছেও তাই মনে হচ্ছে যেন স্বর্গে এসে পৌঁছেছি একদম। গাড়িতে উঠে পড়ো, গাড়িতে উঠে পড়ো। সৌন্দর্য উপভোগ করে আমরা ভাসাইন হয়ে পড়েছি। গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। তো অনেক হলো, যে যার মতো এখানে থাম্বি ভিউ পয়েন্টে প্রচুর আনন্দ করলাম। এবার আবার গাড়িতে উঠবো। একজন আমাদের বসে আছে, ভাইকার নাম কে? আনমোল ভাই আমাদের একজন ড্রাইভার, একটা গাড়ি চালাচ্ছেন। আর আমাদের ড্রাইভার এই যে ভাইকার নাম কে? মিঙ্গুর। হ্যাঁ, মিঙ্গুর। মিঙ্গুর ভাই আমাদের এই 1 নম্বর গাড়ি চালাচ্ছেন। সামনেই জুলুক। থাম্বি ভিউ পয়েন্ট দেখে উল্টে এখন জুলুক যাচ্ছি। এটা আমাদের এক প্রকার ভুল সিদ্ধান্তই ছিল, কিন্তু স্টুডেন্টদের ইচ্ছা পূর্ণ করতে আমাকে যেতে হয়েছিল, কারণ ওরা বরফ দেখবে। যাই হোক, আপনারা পরের দিন সকালে এই থাম্বি ভিউ পয়েন্ট দেখতে যাবেন। তো আমরা জুলুকে নেমে পড়লাম। জুলুকে প্রচণ্ড ঠান্ডা, এতক্ষণ আমরা বুঝতে পারিনি। আর আমাদের হোমস্টে রয়েছে এই উপরে, এইটুকু আমরা এখন পায়ে হেঁটে ওদিকে যাচ্ছি। কাগজপত্র কিন্তু এনারাই নিয়ে যাচ্ছেন। জুলুকে আমাদের বেশ উপরেই প্রপার্টিটা দিয়েছে, তবে এখান দিয়ে হাঁটছি, এখানে কিন্তু একটু কষ্ট হবে হাঁটতে উপরে, তাই খুব ধীরে ধীরে যাবেন, তাড়াহুড়ো করবেন না। কে এই আমাদের হোমস্টে চলে এলো। ভালো লাগছে স্যার, হ্যাঁ, এত সুন্দর জায়গায় নিয়ে আসার জন্য স্যার ধন্যবাদ। আই লাভ জুলুক। জুলুকে এটাই হচ্ছে আমাদের হোমস্টে। এই হচ্ছে ওপরটা, খুবই সুন্দর পরিবেশে। এটা ব্যালকনি থেকে পুরো জুলুকের ভিউটা কিন্তু এখান থেকে পাওয়া যায়। যথেষ্ট খুশি হয়েছি। এই একটা রুমে আমি ঢুকছি, দেখুন রুমের ডেকোরেশন খুবই ভালো। বড় বড় বেড রয়েছে এখানে, এই 2টো বেডে 6 জন থাকা যায়, এরা মাত্র 3 জনে থাকবে। আর এই রুমের আমার সবথেকে বেশি ভালো লেগেছে এই ভিউটা, একেবারে প্রকৃতি আপনার ঘরে ঢুকে যাচ্ছে। মেঘ এখনই মনে হচ্ছে এই জানলা দিয়ে ভেতরে ঢুকবে। টয়লেটগুলো খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, একেবারে গিজারের ব্যবস্থা সব রয়েছে ভালো। কি রুম পছন্দ হয়েছে কিনা? খুব পছন্দ, ঠিক আছে। রুম পছন্দ হয়েছে রে? হ্যাঁ স্যার, খুব ভালো। ঠিক আছে।
রুম পছন্দ হয়েছে? রুম ফাটাফাটি রুম হচ্ছে না, এক ক্লাস রুম হয়েছে, একদম এরকমটাই দরকার ছিল। আর আমরা থাকবো হচ্ছে এই রুমে। এই রুমও মানে সেম রুম, বেশ বড় বড় রুমগুলো রয়েছে। বেশ ভালো জায়গায় কিন্তু ট্যুর কিংডম আমাদেরকে রাখছে। গ্রুপ ট্যুর এসেও এত ভালো আতিথেয়তা পাবো এটা ভাবতে পারিনি। যাই হোক, এখন জুলুকে প্রচণ্ড ঠান্ডা, আর আসার পথে টুকিটুকি খেয়েছি, এখন খাওয়া হয়নি। সোজা ডাইনিং টেবিলে খেয়ে দে তারপরে রুমে যাচ্ছি। এইটা হচ্ছে ডাইনিং স্পেস, ডাইনিংটা দেখাই। প্রচণ্ড ঠান্ডা, এখন সবাই খেতে বসে গেছে। আজকে আমাদের দুপুরের মেনু কিন্তু রয়েছে ডিম। সাধারণত এই সমস্ত জায়গায় দুপুরের খাওয়ায় ডিম থাকে আর রাতে থাকে চিকেন। এখানকার রুমগুলো যেমন ভালো, তেমনি এনাদের পরিবেশন, খাবার দাবার সবই ভালো আছে। কিরে, কেমন লাগছে খাবার? আমাদের হোমস্টের একদম ঠিক সামনে সূর্য এখন অস্তমিত, সূর্য অস্ত যাচ্ছে। এই এক অসাধারণ পরিবেশ এবং কালার দেখুন এখানে তৈরি হয়েছে। শিবালয়া বাবা মন্দির, মন্দিরের ভিতরে আমরা ঢুকি। হর হর মহাদেব। সামনে নন্দী রয়েছে, এপাশে একটা শিবলিঙ্গ রয়েছে। এই এত উপরে এসে এই শিব মন্দিরটা রয়েছে। যদিও আমরা রাতে এসছি, দিনে আসলে এই জায়গাটা আরও ভালো লাগবে। পাশে জুলুক, মানে জুলুকের একটু উপরে, এটা জুলুকের মধ্যেই। আজকে জানুয়ারির 8 তারিখ, জুলুক একদম ঠান্ডায় জমে আছে, চারিদিকে আলো জ্বলে উঠেছে জুলুকে। আর এখন এখানে শুরু হয়েছে বনফায়ার। এই শীতে শরীরকে একটু উষ্ণ করে নিই, আগুনে হাতটা সেকে। বাপরে বাপ, এটাই তো মজা লাগছে এরকম জায়গায় এসে, সভ্য জগৎ থেকে অনেক দূরে। এটাই হচ্ছে জীবন। গরম গরম পকোড়া, সঙ্গে গরম গরম চা, আর এখানে বসে এই চা পান করি। আহা রে, পুরো স্বর্গে আছি এখন আমরা। আজকের এই সুন্দর মায়াবী সন্ধ্যায় এইখানে আমরা আজকে একটা গানের লড়াই করে এই সন্ধ্যাটা এখানে আমরা কাটাতে চাই। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। খ দিয়ে শুরু হবে। লাল জুতো পাই। যা পাখি উঠতে দিলাম তোকে। এই গ্রুপ মেহফিল সুন্দর জমে উঠেছে। যাই হোক, ভালো লাগছে বেশ। ছোট ছোট বাচ্চারা এখানে এসে এত আনন্দ করছে, সেটা আমার এটাই হচ্ছে আনন্দ। এখন বাজে রাত 9টা, আর এখন খেতে ডাকছে। যাই খেয়ে দিয়ে আসি, খাওয়া দাওয়া করে ভিডিও শেষ করে দেবো। ওরে বাপরে, এখানে তো অনেকে বসে গেছে। ভেতরটা তো বেশ গরম। রাতে আমার খাবার রুটি, তার সঙ্গে অল্প করে ভাত নিয়েছি আর চিকেন, সেই সঙ্গে সবজিও আছে। রান্না বান্না সব ঠিক আছে, সমস্ত খাবার কিন্তু এই হোমস্টের টিবেটিয়ান ভিলা বেশ ভালো।